সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউস মানে সহজ এবং মজাদার রেসিপি। তাই বরাবরের মতো আবারও চলে আসলাম মজাদার এবং সহজ কাটা মশলায় গরুর মাংসের একটা নতুন রেসিপি নিয়ে। শুনে নিশ্চয়ই মনে হচ্ছে এটা একটু ভিন্ন ধরনের রেসিপি। হ্যাঁ, এটা একটু ভিন্ন ধরনের রেসিপি এবং সাধারণ গরুর মাংস রান্নার তুলনায় এর টেস্টও একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। পোলাও, ভাত, রুটি, নান রুটি যে কোনো আইটেমের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন এটা রান্নায় চলে যাই। এটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি হাড় সহ মাংস নিয়েছি। এই মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে কিছু উপকরণ। এখানে আমরা কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, শুকনো মরিচ এবং কাঁচামরিচ নিয়েছি স্বাদ মতো। এখন এই কেটে রাখা সব উপকরণগুলো এখানে দিয়ে দিতে হবে। যেহেতু এটা কাটা মশলায় রান্না হবে সেজন্য সব মশলাগুলো এখানে কেটে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিতে হবে কিছু গরম মশলা। এখানে আমরা গরম মশলা বলতে নিয়েছি 2টা তেজপাতা চিড়ে নিয়েছি 5টা এলাচ, 4টা লং এবং 3-4 টুকরা দারচিনি, আর নিয়েছি কিছু কিশমিশ। এগুলো এখানে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিতে হবে টক দই। এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। নর্মালি কাটা মশলায় গরুর মাংসে যে উপকরণগুলো দেওয়া হয় সেগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এখন যে উপকরণগুলো দিব এগুলো আমি এক্সট্রাভাবে দিয়ে দিচ্ছি। কি কারণে দিচ্ছি সেটাও আমি আপনাদের বলে দিব। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ পেস্ট। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। এখানে আদা ও রসুন একসাথে পেস্ট করা আছে। আপনারা চাইলে আলাদাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিতে হবে একটা স্পেশাল মশলা। এটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এই স্পেশাল মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, বেরেস্তা, কিশমিশ ও কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই উপকরণ। এখন দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো জিরা গুঁড়া। এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা প্রথম পর্যায়ে আমি একটু কমই ব্যবহার করছি, পরবর্তীতে আমি চেখে আবার লবণটা ব্যবহার করব। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার বলছি আমি বাড়তি যে উপকরণগুলো দিলাম কেন দিলাম, কারণ এই উপকরণগুলো না দিলে ঝোলটা গাঢ় হবে না। এই উপকরণ দেওয়ার ফলে ঝোলটা গাঢ় হবে এবং খেতে ভালো লাগবে। সাধারণত কাটা মশলায় গরুর মাংস রান্না করলে ঝোলটা পাতলা হয়, খেতে ততটা ভালো লাগে না। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও আমাদের মেখে নিতে হবে। এটা যত ভালো করে মাখবেন তত ভালো এটার রেজাল্ট পাবেন। এ পর্যায়ে সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এর টেস্টটা কতটা ভালো হয়ে থাকে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে কখনোই নিরাশ হবেন না। এখন এটা মাখানো শেষ হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি এটা রান্না করব। এর মধ্যে খুব সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে যাবে। ফিরে এলাম আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলাটা প্রথম পর্যায়ে একটু হাই হিটে দিয়ে দিতে হবে। যখন দেখবেন বলক উঠে গেছে সে পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে রান্না করতে হবে। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। এই মাংস থেকে অনেকটা পানি বের হবে, ওই পানিতে আমরা মাংসটা সেদ্ধ করে নেব। ভালোভাবে এটা নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরেই এর মধ্যে থেকে অনেকটা পরিমাণে পানি উঠে আসবে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আবার নেড়ে দিতে হবে। দেখুন আমাদের মাংস থেকে অনেকটা পরিমাণে পানি উঠে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দেব এবং লো আঁচে আমরা পুরো রান্নাটা করে নেব। আপনাদের মাংস থেকে যদি পানি না উঠে তাহলে আপনারা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতে পারেন। এভাবে করে আমরা ঢেকে দেব এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আবার নেড়ে দেব। যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা শুকিয়ে আসছে এবং মাংসটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে। দেখুন আমাদের পানিটাও অনেকটাই টেনে এসেছে এবং মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে।
এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ঘি। এই ঘির রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তাই ঘিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দেয়া হয়ে গেলে এবার এখানে আমাদের দিয়ে দিতে হবে আরও কিছু উপকরণ। ঘি দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে তেলে রাখা জিরার গুঁড়া। খুব সামান্য পরিমাণে জিরা গুঁড়া এখানে দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। জিরার গুঁড়া দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তাটা আমরা হাতে একটু ক্রাশ করে তারপরে দিব, এতে করে এটার ফ্লেভারটাও খুব সুন্দর বের হবে। বেরেস্তাটা দেয়া হয়ে গেলে এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর এর ঝোলটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। আমি যে পেস্ট করা মশলাগুলো দিয়েছিলাম এ কারণেই এই ঝোলটা এত গাঢ় হয়েছে। ওই মশলাগুলো যদি না দিতাম তাহলে ঝোলটা অনেকটা পাতলা হতো, খেতে ততটা ভালো লাগতো না। আশা করি আমার আজকের এই কাটা মশলায় গরুর মাংসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।